সুপ্রিম কোর্টে ফের একবার মুখ পুড়ল পশ্চিমবঙ্গের। এবার রাজ্য সরকার নয়, তবে আমাদের রাজ্যের কোর্টেরই মুখ পুড়ল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে যে কৃত্রিম বিচারের ফলাফল হবে বাস্তব এবং সুদূর প্রসারী। বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে তৈরি করা জাল বা ভুয়ো রায়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের একটি নিম্ন আদালতকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করে জানিয়েছে, কাল্পনিক রায়ের ওপর ভিত্তি করে দেওয়া আদেশকে কেবল বিচার বিভাগীয় ভুল হিসেবে দেখা হবে না, বরং এটি বিচার বিভাগীয় অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এমন এক সময়ে এই সতর্কবাণী এলো যখন দাপ্তরিক কাজে অনুমোদিতভাবে এআই ব্যবহার ক্রমেই বাড়ছে। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অলোক আরাদের একটি বেঞ্চ জানিয়েছে তারা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে। এই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি, সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করা হয়েছে। আদালত এই বিষয়ে সহায়তার জন্য প্রবীণ আইনজীবী শ্যাম দিবানকে নিয়োগ করেছে। বেঞ্চ তাদের নির্দেশে বা আদেশে বলেছে, ট্রায়াল কোর্ট এআই উৎপন্ন অস্তিত্বহীন জাল বা কৃত্রিম রায় ব্যবহার করায় আমরা বিষয়টি ভালোভাবে গুরুত্ব দিচ্ছি। এর ফলাফল এবং দায়বদ্ধতা আমরা পরীক্ষা করতে চাই, কারণ এটি বিচার প্রক্রিয়ার সততার ওপর সরাসরি প্রভাব ফেলে। শুরুতেই আমাদের ঘোষণা করতে হবে যে এই ধরনের অস্তিত্বহীন রায়ের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত কেবল ভুল নয়, এটি অসদাচরণ এবং এর আইনি পরিণতি ভোগ করতে হবে। ঘটনার সূত্রপাত পশ্চিমবঙ্গের হাইকোর্টের একটি জানুয়ারির আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানির সময় বিষয়টি শীর্ষ আদালতের নজরে আসে। আদালত জানিয়েছে, মামলার গুণগানের চেয়েও এখানে বিচার প্রক্রিয়ার পদ্ধতিটি প্রাতিষ্ঠানিকভাবে বেশি উদ্বেগজনক। মামলাটি চলাকালীন নিম্ন আদালত বিবাদমান সম্পত্তির ভৌত বৈশিষ্ট্য পর্যালোচনার জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছিল। আবেদনকারীরা সেই প্রতিবেদনের বিরোধিতা করলে গত বছর আগস্টে ট্রায়াল কোর্ট সেই আপত্তি খারিজ করে দেয় এবং কিছু রায়ের উদ্ধৃতি দেয়। আবেদনকারীরা দাবি করেন সেই উদ্ধৃত রায়গুলি আদতে অস্তিত্বহীন এবং জাল। হাইকোর্ট পরবর্তীতে স্বীকার করে যে রায়গুলো এআই জেনারেটেড ছিল, তবে কেবল একটি সতর্কবার্তা দিয়ে হাইকোর্ট মামলার গুণাগুণ বিচার করে আবেদনটি খারিজ করে দেয়। এরপর আবেদনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট বর্তমান ট্রায়াল কোর্টকে এই অ্যাডভোকেট কমিশনের রিপোর্টের ভিত্তিতে এগোতে নিষেধ করেছে এবং আগামী 10ই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।